হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর আজকে আমি ইংলিশের এই যে থার্ড লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা পড়তে যাচ্ছি নয়নতারা সেহগালের। তো বলে রাখি, নয়নতারা সেহগাল কে ছিলেন? নয়নতারা সেহগাল ছিলেন একজন মানে মহান একজন পরিচিত মহিলা। এর সম্বন্ধে আমরা পরে একটু পড়বো, এখানে একটু পরিচিত ওনার পরিচিতি দেওয়া হচ্ছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, উনি ছিলেন মিসেস নাইডুর মেয়ে। এই যে টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এটা চলে আসে যে নয়নতারা সেহগালের কোন যে মেমোয়ার থেকে বা কোথা থেকে এটা নেওয়া হয়েছে, প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে। এই লাইনটাই ইম্পর্টেন্ট। এবার এখান থেকে পড়ি। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948। অর্থাৎ আমি আমার বাড়িতে বসে সন্ধেবেলায় চা খাচ্ছিলাম 30 জানুয়ারি 1948 সালে। হয় না, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। যখন আমাকে ডেকে নেওয়া হলো একটি খুব জরুরি টেলিফোন কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে নাকি গুলিবিদ্ধ করা হয়েছে তার প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি তো একবারে শকের সাথে গাড়ির ভিতর ঢুকলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি। ওই বিড়লা হাউসের ভিতর গান্ধীজির যারা অনুগামী ছিলেন, তারা সবাই একদম গোল হয়ে বসেছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। সেই রুমের ভিতর একদম নিস্তব্ধ ছিল, যেন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফান্ড বাই ওয়াইন। গান্ধীজির মৃত্যুর খবর দিল্লিতে ছড়িয়েছে যেমনভাবে একটা দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। স্যাড গ্রুপস অফ মেন্স অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড হিজ বডি। অর্থাৎ দুঃখী যে দলের লোকজনরা এক এক করে তার বিড়লা হাউসে জড়ো হলো। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লাড অফ ফেসের। প্রত্যেকটা জানলার বাইরে দাঁড়িয়ে ওই সবাই দেখতে পাবে যে কিছু বাদামি অস্পষ্ট মুখ। দে হ্যাড নট মেক আ সাউন্ড। তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সেখানে যেন একটা মানে অপ্রাকৃতিক সব নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড ফর দোজ ফিউ মিনিটস। দেখে যেন মনে হচ্ছিল সময়ই থেমে গিয়েছে কিছু মিনিটের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। মানুষজন খুবই একদম অবাক হয়ে গিয়েছিল প্রথমবারে কথা বলার জন্য। লেটার দে ক্লেমড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপর তারা কিছুক্ষণ পরে খুব জোরে জোরে কান্না শুরু করলো, কাঁদতে লাগলো, চেঁচাতে লাগলো যে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। তারা একে অপরকে ঠেলাঠেলি করে এগিয়ে যেতে লাগলো বিড়লা হাউসের দিকে। They calmed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. তারা একটু শান্ত হলো। কাম শান্ত হওয়া, CLM। তো তারা একটু শান্ত হয়েছিল যখন ঘোষণা করা হলো যে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে তার শেষকৃত্যের আগে সবাইকে। When one is faced with the shock of a loved one's death, one weeps. যখন কেউ কোনো তার প্রিয়জনের মৃত্যুর খবর শোনে তখন সে একদম গুড়িয়ে গুড়িয়ে কাঁদে। What will become of me now that হি ওয়াজ হি হ্যাজ লেফট মি। কী হবে এবার আমার সাথে? সে তো আমার সাথে নেই, আমাকে ছেড়ে চলে গিয়েছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ডস অফ মোর্নিং পিপল। এটাই ছিল সেই কাঁদতে থাকা মানুষদের পা থেকে মাথা অবধি এটাই কোশ্চেন ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাড। এই কোশ্চেনটাই আমাদের বহুজনের মানুষের মধ্যে ছিল। উই স্যাড স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আমরা বসে পড়লাম অবাক হয়ে এবং বিশ্বাসই করতে পারলাম না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু আর নো মোর। পুরো ভারতের লোকজন ওই ব্রডকাস্টের মাধ্যমে, রেডিওর মাধ্যমে শুনছিল যে তাদের বাপুজি আর নেই, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। এই পড়াটা খুবই একটা ভালো পড়া। এর যে দুটো লেসন আছে সেগুলো আমি পরে পড়বো, তো আমার সাথে জড়িত থাকবে।